ভাইয়া যেদিন বিয়ে করে তার পরের দিন ভাবি আর আম্মুকে একসাথে বলে, তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে নিজেরা সমাধান করে নিবে, দুইজনই যথেষ্ট প্রাপ্তবয়স্ক। যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব, কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপে নেউলে যুদ্ধ লাগাবে না। নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে আমায় জানাবে, কিন্তু সময় সুযোগ বুঝে। আমিও রক্তে মাংসে গড়া মানুষ। তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলে, তুমি যথেষ্ট বড় হয়েছ, তোমার সংসারের সমস্যার সমাধান নিজে করবে। নিজে সমাধান করতে না পারলে আমি আছি, তবে আমার সংসারে যেন বাইরের কেউ হস্তক্ষেপ না করে। আর মা, তুমি এই পরিবারের গুরুজন। আমার স্ত্রী কোনো ভুল করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব সেটা তাকে বুঝিয়ে দেওয়া, শুধরে দেওয়া, নাকি তার নামে নালিশ বসানো। যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে। আমার স্ত্রীর ত্রুটি আমি দেখব, তবে কেউ যেন কখনো আমার স্ত্রীর আত্মসম্মান হানি না আনে সেটা খেয়াল রাখবে। এরপর থেকে আজ অব্দি কখনো ভাবি আর আম্মুর মধ্যে মনোমালিন্য হতে খুব কম দেখেছি। যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাইয়া আমাকে বলেন, যথেষ্ট বড় হয়েছিস, নিজের সংসার নিজে দেখে রাখবি। আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না, আর না তুই তোর সংসারের ঝামেলা নিয়ে এখানে আসবি। তার মানে আবার এই না যে তোর নিজের পরিবার বলতে কেউ নেই। সেখানে যে মানুষটার ভরসায় থাকবি, সে মানুষটা যদি ন্যায়ের পক্ষে থাকে তবে কখনো ঝামেলা করবি না। যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর কোনো ভাই ছিল। যদি সে মানুষটা মেরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি, সে নিশ্চয়তা দিতে পারবো। বিয়ের রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিলেন। ওনাকে বলেছিলেন, সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো? এই সাংসারিক রাজনীতি আরম্ভ আর সমাপ্তি কিন্তু সেই সংসারের পুরুষের উপর নির্ভর করে। পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু। আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কখনোই হতে পারে না। আমার বোন যে কোনো ভুল করে না, ব্যাপারটা এমন না। ভুল করলে তুমি তাকে বুঝাবে, তোমার পরিবারের কেউ ভুল করলে তাদেরকে বুঝাবে। তাদের ভুলের কারণে যেন আমার বোনকে পলির পাঠা হতে না হয়। স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না, আর না তো মা বোনের সামনে স্ত্রীকে শাসন করবে। তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি বলে এই ভেবো না যে তার কেউ নেই। যেদিন জানতে পারবো তোমার মেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্টে আছে, সেদিন ভুলে যাব তুমি আমার বোনের জামাই। আজ প্রায় 10 বছর হয়ে গেছে আমাদের সংসারে। এই 10 বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হতে হয়নি। আমার শাশুড়ি হয়তো নিজের মেয়ের মতো ভাবেন না আমাকে, তবে ছেলের বউয়ের মর্যাদা ঠিকই দিয়েছেন। একটা সংসারে একটা মেয়ের জায়গা কোথায় হবে সেটা স্বামীরাই ঠিক করতে পারে। স্বামী যদি চায় তার স্ত্রীকে রানীর মতো রাখতে পারে, আবার সেই স্বামী যদি চায় তার স্ত্রীকে চাকরানি করে রাখতে পারে। বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে তখনই সম্মান পাবে যখন তার স্বামী তাকে সম্মান করবে। বিয়ের পরে একটা মেয়ে শ্বশুর বাড়িতে স্বামীর ভরসায় আসে। স্বামী যদি তার পাশে থাকে পুরো পৃথিবী তার নিজের কাছে মনে হয়, আর স্বামী যদি তার পাশে না থাকে তাহলে তার সংসারটা জাহান্নাম হয়ে যায়। তার মানে এই না যে বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতে আমি না করছি। বাবা মায়ের সম্মান বাবা মাকে দিবেন, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিবেন, তাহলেই সংসার জীবনটা সবার জন্য সহজ হয়ে যাবে।